وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين ইলমের হাসিল করা প্রত্যেক মুসলমান এবং নরনারী ঈমানদারের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই ইলমের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে অধিক সম্মান দিয়েছেন, মানুষকে ফেরেশতাদের থেকে অধিক মর্যাদাশীল করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করালেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে বললেন, তুমি সর্বপ্রথম তাকে শিক্ষা দিলা। এরপরে আল্লাহ তাআলা ফাকালা আনবিউনি, সমস্ত ফেরেশতাদের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এবং সমস্ত জাতিদেরকে বললেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা এটা বিশ্বাস করো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা ইলমের শিক্ষা দিলেন। দুনিয়াবী শিক্ষা বাদ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিলেন, দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। এরপরে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার পর যখন দেখলেন আদম আলাইহিস সালাম এই ইলমে দ্বীনের শিক্ষায় আদম আলাইহিস সালাম 100 নাম্বার পেয়ে আদম আলাইহিস সালাম পাস করে দিয়েছে, এরপরে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে সিজদা করিয়ে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আদম, হে আদম, কুন আনতা, তুমি এবং ওয়া যাওজুকাল জান্নাতা, তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো, এবং তোমরা জান্নাতে বসবাস করতে থাকো এবং সেখান থেকে তোমরা তৃপ্তি সহকারে পানাহার করো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ইলমের শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা তার মর্যাদাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা তার মর্যাদা কেমন করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আদম, হে আদম, কুন আনতা, তুমি এবং ওয়া যাওজুকাল জান্নাতা, তোমার স্ত্রী ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে বসবাস করতে থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, এবং তোমাদের যখন যা ইচ্ছা যেটা মন চায় তোমরা জান্নাত থেকে তা পানাহার করতে থাকো, জান্নাত থেকে সেটা নিতে থাকো, জান্নাত থেকে তোমরা সেটা পানাহার করতে থাকো। এরপরে আদম আলাইহিস সালাম মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, নবীদের মধ্যে পয়গম্বরের মধ্যে আদম আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ মানব। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইলমের শিক্ষা দিয়েছেন, দ্বীনি ইলমের চর্চা দিয়েছেন। এই ইলমের মাধ্যমে আদম আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ, ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা যে শিক্ষা অর্জন করি, একটা হলো ইলমের শিক্ষা আর একটা হলো দুনিয়াবী শিক্ষা। এই ইলমের শিক্ষা দ্বারা আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন, আল্লাহ তাআলা একত্ব, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। ইলমের শিক্ষা দ্বারা আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হয়, পাঁচ ওয়াক্ত সালাত কিভাবে করতে হয়, কিভাবে আল্লাহ তাআলাকে আমরা চিনব, কিভাবে জান্নাতকে চিনব, কিভাবে হাউজে কাউসারকে চিনব, কিভাবে মিজানকে চিনব, কিভাবে ফুলসিরাতকে চিনব, এই ইলমের শিক্ষা দ্বারা সবকিছু শেখা যায়। ইলমের শিক্ষা অর্জন দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা সঠিকভাবে মানতে পারবো। আজকে আমাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই, যেই আদর্শের জন্য, যেই আদর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উম্মতের জন্য 63 বছরের জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইয়া উম্মতি বলে ডেকেছেন, সেই রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই। তো আমরা যদি ইলমের শিক্ষা অর্জন করতে পারি তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা নিজের জীবনটাকে আমরা পরিচালনা করতে পারবো। এরপরে হলো দ্বিতীয়টা হলো দুনিয়াবী শিক্ষা। প্রথমটা হচ্ছে ইলমের শিক্ষা। ইলমের শিক্ষা দ্বারা আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো।
আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছে, এই বিধিবিধান সমূহ আমরা জানতে পারবো। এরপরে দ্বিতীয়ত হচ্ছে দুনিয়াবী শিক্ষা। দুনিয়াবী শিক্ষা হলো এমন শিক্ষা যে শিক্ষায় আপনি দুনিয়াতে সফল হতে পারে কিংবা দুনিয়াতে সফল না হতে পারে, কিন্তু ইলমে দ্বীনের শিক্ষা যদি আপনি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন যে ইলমে দ্বীনের শিক্ষা যে ব্যক্তি অর্জন করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এবং ইলমে দ্বীনের শিক্ষাকারী যে সন্তান, তার পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একটি নূরের মুকুট পরে দিবে, যার মুকুট হবে সূর্যের আলো থেকে অধিক হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজে কোরআন যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শরীফ মুখস্থ করেছে এবং কোরআন শরীফের তদা অনুযায়ী আমল করেছেন এবং অপরকে শিক্ষা দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে ডাকবে এবং ডাকার পর বলবে, হে হাফেজে কোরআন, তুমি পড়তে থাকো। যখন সে বিসমিল্লাহির রহিম বলে কোরআনুল কারীম থেকে যখন একটি আয়াত পড়া শুরু করবে, আর এক একটি আয়াতের সাথে সাথে জান্নাতের মধ্যে তার এক একটি বিল্ডিং তার জন্য তৈরি হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে কোরআনের পিতামাতাকে ডাকবে, যে পিতামাতা দুনিয়াতে নিজের দিকে তাকায় নিজের শরীর বিসর্জন দিয়ে, নিজের যৌবন বিসর্জন দিয়ে পিতামাতা সন্তানকে মানুষ করেছে, ওই পিতামাতাকে হাফেজে কোরআনের পিতামাতাকে ডাকা হবে। এরপরে সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত নবীদের সামনে, সমস্ত শহীদদের সামনে, সমস্ত সাহাবাদের সামনে, সমস্ত মানুষদের সামনে, সকল আলেমদের সামনে ওই পিতামাতাকে এমন একটি নূরের মুকুট ফিরে পরা দিবে, সকলে দেখে তারা আশ্চর্যজনক হয়ে যাবে যে ওই মুকুটটি সূর্যের আলো থেকে অধিক চমকাতে থাকবে। তো দুনিয়াবী শিক্ষায় আমরা দুনিয়াতে সফল হতে পারি কিংবা না হতে পারি। দুনিয়ার শিক্ষা দ্বারা আপনি দুনিয়াতে শিখবেন কিভাবে ডাক্তার হওয়া যায়, দুনিয়ার শিক্ষা দ্বারাই আপনি চিনবেন কিভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায়, দুনিয়ার শিক্ষা দ্বারাই আপনাকে আখিরাত শিখাবে না, দুনিয়ার শিক্ষা দ্বারা আপনাকে আল্লাহ তাআলাকে শিখাবে না, আল্লাহ তাআলার নৈকট্য শিখাবে না।